সবাইকে দণ্ডবোধ। আশা করো ভালো আছেন সবাই। তো গুরুত্বপূর্ণ একটা কথা কবার চাচ্ছু সবাইকে। কথাটা হইল, একটা লোক যে নিজেকে চালাক মনে করে, চালাক, অতি চালাক, ধুরন্ধর, ইয়াহ, ঘর বাড়ি, সেই গাড়ি, এবার কার অরিজিনালি কামাই, ঘামের কামাই, কিন্তু কারো কারো ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে সালা এর টাকা ওর টাকা, ঢক বক, কি শান্তি ছে? বাস্তবে শান্তি ছে কি নাই? তো লোক দেখায়া কর্মকাণ্ড করে লাভ নাই। অন্তর আত্মা যাতে শান্তি পায়, পরম শান্তির যাতে রোয়া যায়, ওই কামে করিবা হবে। কারণ ঠক বক চালাকি লাভ নাই। আমার গোটায় মানব সমাজটা আমার ছাত্র, আমার উপরে একজন মাস্টার বসে আছে, যায় পুরা হিসাব কিতাব করে কি কাম হইল, কেন হইল, ভালো মন্দ সব বিচার করে, আর ওই হিসাবে আমাকে রেজাল্ট দেয়, ফল। আমার অজ্ঞানবশত অনেক কিছু জানা পাই না, আরও ফের জানাও পাচ্ছি অনেক জায়গা, কিন্তু ধ্যান দিই না। কিছু কিছু কামছে পড়ি বাজাইলে আনন্দ মিলে, আর কিছু কিছু কামছে পড়ি বাজাইলে বিবেক ভিতরে অন্তর থেকে বাধা দেয়। তারপরেও কিন্তু ভৌতিক স্বাদের টানে, ভৌতিক সুখের টানে, লোক দেখাবার টানে বিবেক বাধা দেওয়া সত্ত্বেও আমরা কিছু কাম করি। এই জন্য ভগবদ্গীতাত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনক বুঝাবা যেতে একখানা কথা কইছিল, একখানা শ্লোক যদি বুঝা পাই, ওটাতে আমার জীবনটা রিটার্ন চলে আসবে। জীবনের সমস্ত কিছু ধীরে 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 চেঞ্জিং হওয়া ধরবে। তো শ্লোকটা হইল কি, কর্মণ্যং সুকৃত সাহু সাত্বিকং নির্মলং ফলম রাজসস্তু ফলং দুঃখম জ্ঞান তামস ফলম। আমার কর্ম যদি সাত্বিক কর্মের মধ্যে পড়ে, তাহলে সুখ অঞ্ছা বেরবার দরকার নাই, নির্মল সুখ নিশ্চিত। আর যদি আমার কর্মকাণ্ড রাজসিকের মধ্যে যায়, তাহলে অবসম্ভাবী দুঃখ, কোনো রেহাই নাই। আর আমার কর্মকাণ্ড যদি তামসিকের মধ্যে যায়, তাহলে জীবনটা অজ্ঞানে ভরা হয়ে যাবে। অজ্ঞানতায় সুখ না শান্তি। এইখানে কাম করিবা হবে, যে কাম করিলে বিবেক থেকে ভিতর থেকে আনন্দ পাওয়া যায়। আর সবসময় পরহিতে যদি কাম করা যায়, তাহলে তো সাব্বাস, ভালো। যাক, জানো না একটু কথা কায় কতক্ষণ বুঝা পাবে না পাবে, না হয়তো গালি দেন। এই কয়েকদিন খুব বড় ঠাকুর হয়ে গেছে। জয় শ্রীরাম, জয় কামতাপুর।